প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। যারা খাবে তারা বুঝে নেবে। মানে সিস্টেমটা কি যেমনটা বললেন আপনি? হরহরে স্টিম জার্মানি কুপ্তা, মানে পাতলা ডাল আর আলু ভর্তা। কাদের খাওয়াতে হবে বললেন? যাদের খিদে লেগেছে। বলছি যে এই যে ভাষা দিবস পালন করতে দিল না আপনাদের প্রশাসন, বিভিন্ন জায়গাতে এর আগে 3টে জায়গাতে অন্তত বাধা, শেষ পর্যন্ত আপনি যেমনটা বলছিলেন এই সরকার মাতৃভাষা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, ঠিক কি একটু যদি বলেন। আমাদের প্রথমে এটা চিনার পার্কে হওয়ার কথা ছিল, প্রশাসন আশ্বাস দিয়েছিল হবে, পারমিশন দেওয়া হবে, কাগজ জমা দিয়েছে। তারপরে ওখান থেকে হলো না, হাইকোর্টে করলাম, হাইকোর্ট সোমবারে ডেট দিল, কিন্তু রোববারে প্রোগ্রাম। বাধ্য হয়ে আমরা কি বলে রাজারহাট থানা বললো, ওখানে বললো বাস স্ট্যান্ডে দেবে, ওখানে হলো না। সায়েন্স সিটির উল্টো দিকে, সিটি সেন্টারের উল্টো দিকে বললো হবে, ওখানে হলো না। এখানে বালিগুড়ি বলে, সেখানে হলো না। এইভাবে হ্যারেসমেন্ট করছে। লাস্টে ওই বালিগুড়িতে এখানে যে টেকনোসি থানার যিনি ইনচার্জ আছে তিনি বললেন যে এখানে করুন, কালকে সকাল 10টা থেকে বিকেল মধ্যে সন্ধ্যে পর্যন্ত, যার মধ্যে যখন সকালবেলা মাইকওয়ালা যত যাকে ভাড়া দেওয়া হয়েছে মাইক বানতে এলো, তাকে এই টিএমসির গুন্ডারা মারধর করলো। তখন তারা বাধ্য হয়ে পেটে যান বাঁচাবার জন্য পালিয়ে গেল। পালাবার পরে সেখান থেকে ভাঙচুর করে মাইক ফাইক তারপর সব ফেলে দিল। আজকে বাধ্য হয়ে এই জায়গাতে আমরা দাঁড়িয়ে থেকে আজকে আমরা এই মাতৃ দিবস উদযাপন করছি। তাহলে আজকে মাতৃ দিবস করার স্বাধীনতা কি আমার বাংলায় নেই? বাংলায় কার কার রাজত্ব চলছে? এটা কি সন্ত্রাসী রাজত্ব নয়? গুন্ডাগিরি রাজত্ব নয়? দাদাগিরি রাজত্ব নয়? আমি আমার মাতৃভাষা দিবস করবো, এই সরকারের অসুবিধা হচ্ছে কেন? বলছি এই যে যারা বাধা দিল, যারা মারধর করলো, এদের জন্যই কি ডাল ভাতের দাওয়াই? প্রশাসনের কাছে যখন পারমিশনের কথা বলা গেছে, প্রশাসন তখন বললো যে আমরা দাঁড়িয়ে থেকে এখানে করাবো, কোনো চিন্তা নেই, লিখিত আমাদের দেওয়া ওপর থেকে অসুবিধা আছে, লিখিত নয়। এই প্রশাসনের উপর বিশ্বাস করে যদি তার কথার উপরে মাথায় রেখে আমরা আসি, সেটাকে যদি প্রশাসন পাল্টিক খায়, তাহলে সেটা প্রশাসন নিজের বিবেকের কাছে ধরা দেবে। আপনি যে বলছিলেন আইনতভাবে আমরা ব্যবস্থা নেব, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলনের মুখ দিকে যাবো বাধ্য হয়ে। কারণ আমার মাতৃভূমি, মাতৃভাষার বিরোধী যারা, তারা গাদ্দার, দেশদ্রোহী, আমার বাংলার দুশ্মন, তাদেরকে যদি প্রশাসন না অ্যারেস্ট করে, তাহলে আমরা বাধ্য হব আইনত রাস্তায় যেতে, গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলনের রাস্তায় যেতে। এই সরকারের উদ্দেশ্যে যেমনটা বলছিলেন যে কামদুনির ঘটনা, আমার আপনার বাড়ির মা বোনদের কথা যদি বলেন। কামদুনিতে যে মহিলাটা রেপ হয়েছিল, এখনো পর্যন্ত সেই মহিলাটা, সেই বাচ্চাটা কোনো ইনসাফ পেয়েছে? এই তো পাশেই কামদুনি। তারপরে কদমগাছির ওখানে যে 5 বছরের বাচ্চাটা যে রেপ হয়েছে, এখনো কোনো ইনসাফ পেয়েছে? তাহলে এই সরকার আজকে এরা এই যারা রেপ করছে এদেরকে অ্যারেস্ট করা ছেড়ে দিয়ে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদের বেলায় কিছু করছে না। আজকে মাতৃভূমি দিবস, মাতৃভূমি ভাষা দিবস যারা করবে, তাদেরকে সরকারের পুরো প্রশাসনকে চাপ দিয়ে তাদের বিরুদ্ধে লাগাচ্ছে। তাহলে সরকার কাদের দিকে আছে? জনগণ বোঝা দরকার। ভাইজান, একটা জিনিস যে আপনাদের এই যে সামনেই তো ইলেকশন, যে জোট নিয়ে যে আলোচনা আসছে, সেটা কি আপনাদের যে সিট আপনারা আর একবার বলুন। সিট নিয়ে ওটা অন্যদিন কথা বলবো। এখানে যে বিষয় আজকে মাতৃভূমি যদি অনুমতি পায়, তাহলে আপনার মিছিলে এত বাধা কেন? ব্যাপারটা হচ্ছে, আমি মনে করি আমি গরিবদের, যে পিছিয়ে পড়া গরিব, তাদের অধিকারের জন্য লড়ছি। এবং দ্বিতীয় নম্বর, আমি একটা মুসলিম হওয়ার জন্য আমার উপরে বাধাটা বেশি হচ্ছে। আজকে আমার সাথে যারা দাঁড়িয়ে আছে বেশিরভাগ গরিব, এজন্য বাধাটা বেশি হচ্ছে। না হয় আমি তো দেখছি রোড বন্ধ করে বিজেপি প্রতিবাদ সভা করছে, সেখানে তো বাধা হচ্ছে না। তারাদেরও ভারত, আমারও ভারত, তারাও যেমন বাংলায় করছে, আমি তো বাঙালির নাগরিক, আমার কোনো অধিকার নাই। তাহলে এই টিএমসি সরকার কোনো একটা জায়গায় ভয় খাচ্ছে, বিজেপির বাধা হয়ে না আইএসএফ দাঁড়িয়ে যায়, তাই আমাদের ঘরে সরিয়ে দিয়ে বিজেপির রাস্তাকে ক্লিয়ার করছে এই মমতা ব্যানার্জি। আপনি যে আরএসএস এর মদত বলছিলেন, যেটা নিয়ে মমতা বলেছিল, আপনি যে বললেন সেটার বিষয়ে বলুন। চ্যানেলের মাধ্যমে তিনি বক্তব্য দিচ্ছে, আরএসএস সঙ্গে তো আমাদের কোনো ঝগড়া টগড়া নয়, ঝগড়া তো আমাদের বিজেপির সাথে। অর্থাৎ যে আরএসএস সম্বন্ধে আমরা যেটা দেখছি যে আজকে তাদের কাজ কাম, যেটা অনেক সময় ধর্মবিরোধী এবং বাংলায় যে ভারতে যে ধর্মনিরপেক্ষ সেই বিরোধী। তাহলে সেই জায়গায় আমার বক্তব্য, এই জায়গায় বাংলার আপামর জনসাধারণ বুঝুক যে ইনি কার সাথে মিলায়। আরএসএস বিজেপিকেও সাপোর্ট করছে, আরএসএস মমতাকেও সাপোর্ট করছে। মূলত বোঝাবার উদ্দেশ্য দিদি মোদি একই, পার্থক্য কিছু নয়। এই জন্যই আমি বলতে চাইছি। ভর্তি চলিতেছে। আপনার শিশুর মনকে জাগ্রত করে সম্পূর্ণ উন্নত মানের শিক্ষা প্রদান করতে ভাতার ব্লকের অত্যাধুনিক ইংরেজি মাধ্যম স্কুল ভাতার হিলভিউ পাবলিক স্কুল। অত্যাধুনিক পরিবেশ, উন্নত মানের পরিকাঠামোয় সম্পূর্ণরূপে সিবিএসই সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে 7ম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়।
রয়েছে হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থাও। ইংরেজি মাধ্যমের পাশাপাশি এবছর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমের ব্যবস্থাও। অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নৃত্য, সঙ্গীত, অঙ্কন ও যোগা শিক্ষার সুবন্দোবস্ত রয়েছে। প্রতি মাসে রয়েছে আধুনিক হেলথ চেকআপের ব্যবস্থা। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থাও। ভাতার বাজার, বলগোনা, মুরাদিপুর, নতুনহাট, দেবপুর, কামারপাড়া, করজনা, সুনুর, কুবাজপুর, কুরমুন, খেরুর এবং নাসিকগ্রাম থেকেও ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কেন? আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন ভাতার হিলভিউ পাবলিক স্কুলে, ভাতার ফায়ার ব্রিগেড রোড, রেলগেট সন্নিকট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 8166233694। আমাদের আরও একটি নম্বর 9775166721। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।